তো নমস্কার সকলকে, পিজিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব এনটিপিসিতে। দেখুন, দুটো প্রশ্ন এসেছিলো। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজেস অফ ইন্ডিয়া শিডিউল 8-এর আন্ডারে, আর একটা হচ্ছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। তো এই একটা শটের মাধ্যমে বা ওয়ান শট ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো যে কত সালে কোন ল্যাঙ্গুয়েজটা কীভাবে অ্যাড করা হয়েছে। তো আপনারা আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন। দাঁড়ান, একটু দাগ পড়ে যাচ্ছে যেহেতু আমার কাছে ডিজিটাল বোর্ড নয়, এবার এদের মাধ্যমে আমাকে দেখাতে হচ্ছে। তো আমি এটা তুলে নিই। দেখুন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর শিডিউলে আছে? শিডিউল 8-এ। আপনারা দেখতে পাবেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো প্রথমে হচ্ছে 1950 সালে। দেখুন, এগুলো সব আমার হাতে লেখা এবং এআইয়ের মাধ্যমে এগুলোকে ডিজিটালাইজড করা হয়েছে পিডিএফ ফরম্যাটে। তো বাকি যদি কোনো কিছু ভুল থাকে সেটা আমি আপনাদের এখানেই ঠিক করে দেবো। তো প্রথম হচ্ছে, দেখুন, প্রথম যে ল্যাঙ্গুয়েজ, যে 1950 সালে 14টা ভাষাকে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, ভালো করে মনে রাখবেন যে 14টা ভাষা যুক্ত হয়েছিল। বর্তমান সময় কটা আছে? 22টি। তা আমাদের 14টা যুক্ত করা হয়েছিল 1950 সালে। 14টার নাম কি? অসমিজ, আসামিয়ার ভাষা, বাংলা, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, মালায়ালাম, মারাঠি, ওড়িয়া বা ওড়িশা বা ওড়িশার ভাষা, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তেলেগু, উর্দু। ঠিক আছে, আর বাকি কথা এখানে হচ্ছে 14টা। টোটাল হচ্ছে 22টা। তার মধ্যে 1950 সালে সরি 1950 সালে যুক্ত করা হয়েছিল কটা? 14টা। তাহলে বাকি 8টা কোথায় গেল? কারণ এখানে দাগ পড়ে যাচ্ছে। তো বাকি 8টা এবার দেখব। 1967 সালে হয় প্রথম অ্যামেন্ডমেন্ট। 1967 সালে প্রথম অ্যামেন্ডমেন্ট করা হয় এবং প্রথম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিন্ধি ভাষাটিকে যুক্ত করা হয়। তারপরে 1992 হয় 71th অ্যামেন্ডমেন্ট, যেখানে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা যুক্ত করা হয়। এই সালগুলো থেকে প্রশ্ন আসে এবং এগুলোকে আপনাদের একদম মুখস্থ করে নিতে হবে যে 1950 বা 1967 সালে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়, 1992 সালে কোঙ্কনি, মণিপুরি, নেপালি, এবং 2003 সালে 92তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে, বোডো, ডোগরি, মৈথিলি, সাঁওতালি এই 4টে ভাষাকে যুক্ত করা হয়। আশা করি আপনাদের কাছে এটা বোধগম্য। এবার আমরা আসবো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর। তো এবার আসবো আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের উপর। দেখি, এটা চলে এসছে। তো আমার কাছে তো কোনো ডিজিটাল বোর্ড নেই, তো এর মাধ্যমে আমাকে দেখাতে হয়। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, এখানে পিডিএফ দেখুন। আমার কাছে এগুলো সব হ্যান্ড রিটেন ফরম্যাটে রয়েছে এবং এআইকে আমি ছবি তুলে পাঠাই এবং সে চেঞ্জ করে ফরম্যাটটা। তো এখানে ভুল করেছে, অনেক কিছু ভুল আছে, তো সেগুলো আমি সময়ের সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো। তো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া বর্তমানে কটা রয়েছে? সবথেকে বড় প্রশ্ন। 11। তো বর্তমান সময়ে 11টি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে। এটা সম্পূর্ণ ভুল আছে, এইখানেও এগুলো ভুল আছে, মানে উল্টোপাল্টা হয়ে গেছে। তো চলুন শুরু করি যে কোন সালে কোন ভাষাটিকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অ্যাড করা হয়েছে। তো 2004 সালে অ্যাড করা হয়েছে তামিলকে, 2005 সালে সংস্কৃত, 2008 সালে হচ্ছে কানাডা, 2013 সালে অ্যাড করা হয়েছে মালায়ালামকে, 2014 সালে অ্যাড করা হয়েছে ওডিয়াকে। এবং এরপর দেখুন, এটা মেনশন করে কে? মিনিস্ট্রি অফ কালচার। বর্তমান সময়ে মিনিস্ট্রি অফ কালচারে কি আছেন, দেখাশোনা করছেন কে? কমেন্ট করে জানাবেন। তারপর 2014 পর একদম 2024 আসবে। এবার 2024 কোন কোন ভাষাকে অ্যাড করা হয়েছে, আমি একটু কালারটা পাল্টে নিই, তাহলে হয়তো ভালো লাগবে দেখতে। একটু মোটা করে দিই, কোন কালারটা বেশি দেখাবে? ডিপ কালার, চলো এটা। তো 2024 সালে যে ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে ফেলা হয়েছে সেগুলো হচ্ছে মারাঠি প্রথম, দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আমাদের বেঙ্গলি বা বাংলা ভাষা, মাতৃভাষা। 3 নম্বর হচ্ছে পালি। 4 নম্বর হচ্ছে প্রাকৃত। এবং 5 নম্বর হচ্ছে আসামিজ।
তাহলে 2024 সালে 4টি ভাষাকে করা হয়েছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের আন্ডারে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি মারাঠি, বেঙ্গলি, পালি, প্রাকৃত ও আসামিজ। এবং তার আগে কী করা হয়েছিল 2004 সালে তামিল, 5 সংস্কৃত, 8 এখানে কানাডা নয় কান্নাড়া, কান্নাড় হবে এটা, এখানেও একটু টাইপিং মিস্টেক আছে বা এআই। 2013-তে করা হয়েছিল মালায়ালাম, 2014-তে ওড়িয়া। তাহলে কটা হচ্ছে টোটাল? 1 2 3 4 5 6 এবং 2024 সালে 7 8 9 10 এবং 11। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যাদের পরীক্ষা আছে 2x স্পিডে দেখে নেবেন। ভালো থাকবেন। এরকম ওয়ান শট ক্লাসের মাধ্যমে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। আর সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা যদি 50টা সাবস্ক্রাইবার বেশি হতো তো আমাকে আর রেকর্ডিং করে পাঠাতে হতো না। রেকর্ডিং সত্যি কথা বলতে এসব ঝামেলায় আমি যেতে চাই না। তার জন্য যা ক্লাস হবে ডাইরেক্ট লাইভ ক্লাস হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।